হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরেকটা সিম্পল রেসিপি দেখার জন্য আপনাদের অনেক স্বাগত জানাই। সকালে উঠেই কিন্তু আমাদের সকলের একটা চিন্তা থাকে যে ব্রেকফাস্টে কি বানানো যায়, যেটাতে পেট তো ভরবেই, খেতে ভালো লাগবে, আবার হেলদিও হবে। আর ঠিক এই কথাটা মাথায় রেখেই আজকের রেসিপিটা শেয়ার করতে আসলাম। আজকের রেসিপি একটা ভীষণই হেলদি রেসিপি, যেটা চিলা নামে পরিচিত। আজকে আমি এটা বানাবো মুগ ডাল, ওটস আর বেসন দিয়ে। তারই সাথে থাকছে দুটো এক্সট্রা রেসিপি, একটা হেলদি ডেট চাটনি বা খেজুরের চাটনি আর একটা পনিরের ফিলিং। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যারা আজকে আমার চ্যানেলে নতুন, তাদেরকে অনুরোধ করব যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে ফিউচারে এরকম আরও হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি আপনারা পেতে পারেন। চিলাটা বানানোর জন্য আমি 1 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি আর তাকে 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মুগ ডালটা ভেজানোর পরে একটু নরম হয়ে গেলে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে তার সাথে কিছু মশলা অ্যাড করতে হবে। প্রথমে একটু আদা আর রসুন দিয়ে দিয়েছি, এরই মধ্যে দিয়ে দিয়েছি কটা কাঁচা লঙ্কা। যদি আপনারা ছোটদের জন্য বানান তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ জিরে আর স্বাদ মতো নুন। একই সাথে আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ ওটস। এবার এই সমস্ত মিশ্রণটা বাটার জন্য যতটা পরিমাণ জল দরকার হয় সেই জলটা আমি দিয়ে দিয়েছি, আর এটা একটু লিউকওয়ার্ম দিয়েছি। মিক্সচারটা খুব স্মুথ পেস্ট না হলেও হবে, একটু কোর্স থাকলেও কোনো অসুবিধা নেই। এরপর বাটা হয়ে গেলে এর মধ্যে 1 টেবিল স্পুন বেসন অ্যাড করে দিয়েছি। চিলা বানানোর অনেক ভেরিয়েশন আছে। আপনারা যদি হাতে সময় কম থাকে তাহলে মুগ ডালটা স্কিপ করতে পারেন, তার বদলে বেসন আর ওটস দিয়েও করতে পারেন, বা মুগ ডাল বেসন দিয়েও করতে পারেন, বা ওটস বেসন দিয়েও করতে পারেন। চিলাটা সার্ভ করার জন্য যে ফিলিংটা আমি তৈরি করেছি সেটা বাড়িতেই আমি ছানাটা কেটেছি। আপনারা ইচ্ছে করলে রেডি পনির দিয়েও এটা করতে পারেন। আপনারা যদি চিলাটাকে টিফিনে প্যাক করতে চান তাহলে আমি বলবো যে চিলাটা সেপারেটলি আর ফিলিংটা আলাদা করে প্যাক করে দেবেন, নাহলে চিলাতে রোল করে দিলে এটা কিন্তু সগি হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। ছানার ফিলিংটার জন্য দুটো পেঁয়াজ রাফলি স্লাইস করে নিয়েছি, দুটো টমেটো নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। যারা পেঁয়াজ খান না তারা পেঁয়াজটা স্কিপ করতে পারেন। রিফাইন্ড অয়েলে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে তাতে 1 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি, তারপরে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। ঝালের ক্ষেত্রেও আমি তাই বলবো যে যারা ঝাল কম খান তারা ঝালটা কমই দেবেন বা অ্যাভয়েড করবেন। এরপর দিয়ে দিয়েছি টমেটো স্লাইসগুলো আর একটু নুন দিয়ে দিয়েছি। যেহেতু আমি খুব কম তেলে এই ফিলিংটা বা পনির ভুর্জিটা করছি, তার জন্য আমি একটু জল দিয়ে মশলাটা কষবো। তারপরে ছানাটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। এর মধ্যে 2 চামচ জিরে গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি। ছানার এই ভুর্জিটাতে আপনারা আপনাদের ইচ্ছে মতন সবজি ব্যবহার করতে পারেন, যেমন গাজর, ক্যাপসিকাম ইত্যাদি, কিন্তু আমি শুধু এর মধ্যে মটরশুঁটি দিয়েছি, যেই মটরশুঁটিটা আমি শীতের থেকে সেভ করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজারে। ছানার জলটা টেনে আসলে সবশেষে আমি 1/2 চামচ মতন গরম মশলা দিয়ে দিয়েছি, একটু চিনি আর কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দিয়েছি। এবার চলুন বানিয়ে দেখাচ্ছি আপনাদের খেজুরের চাটনিটা আমি কি করে করেছি। চাটনিটার জন্য আমি খেজুর নিয়েছি, যেগুলো অ্যারাবিয়ান ডেটস আসে প্যাকেটে, সেগুলো নিয়েছি, কারণ এগুলো একটু ফ্লেশি আর প্লাম্প হয়। আর ইন্ডিয়ান যে খেজুরগুলো হয় সেগুলো কিন্তু একটু প্লাম্প কম হয়, যার জন্য চাটনিটা এই অ্যারাবিয়ান ডেটসেই ভালো হয়। এর সাথে আমি কিছু কালো কিশমিশ নিয়েছি। খেজুরগুলো দিয়ে সিডসগুলো বের করে একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি। একটু লিউকওয়ার্ম ওয়াটার অ্যাড করে দিয়েছি, তার মধ্যে কিছু স্পাইসেস দিয়েছি। প্রথমেই এক চামচ মৌরি দিয়ে দিয়েছি। আরও কিছু মশলা আমি এই চাটনিটাতে অ্যাড করব, তবে সেটা পরের দিকে। খুব ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করতে হবে। তারপর একটা ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নিতে হবে একটা ডিপ প্যানের মধ্যে। জারটা ধুয়ে যে জলটা থাকবে সেটাও এর মধ্যে অ্যাড করে দেবেন। খেজুরের এই মিশ্রণটা মিডিয়াম আঁচের ওপর জাল দিতে হবে।
এর সাথে সাথে কিছু জিনিস অ্যাড করে দেব। প্রথমে দেব খেজুরের গুড়। খেজুরের গুড়ের বদলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, তবে চিনি বা খেজুর গুড় ছাড়াও এটা করা যেতে পারে, কেননা খেজুর অলরেডি একটু মিষ্টিই থাকে। চাটনির মিষ্টি স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি একটা বড় টেবিল স্পুন তেঁতুলের পাল্প দিয়ে দিয়েছি। চাটনিটার মধ্যে এবার বাকি মশলাগুলো অ্যাড করব। এর মধ্যে এক এক করে অ্যাড করে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিলি ফ্লেক্স আর স্বাদ মতো নুন। চাটনিটা একটা সসের মতো কনসিস্টেন্সি পৌঁছে গেলে তখন গ্যাসটা অফ করে দেবেন। চিলাগুলো বানানোর জন্য একটা ননস্টিক কুক প্যান নিয়ে নেবেন, একটা তাওয়া বা প্যান, তার মধ্যে একটুখানি অয়েল ব্রাশ করে দেবেন। তারপর হাতা করে দোসার কনসিস্টেন্সিতে যেরকম হয় ব্যাটারটা, সেরকম ব্যাটারটা, চিলার ব্যাটারটা আপনারা আস্তে আস্তে হাতার সাহায্যে স্প্রেড করে দেবেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থেকে মিডিয়াম রাখবেন, না হলে কিন্তু চিলাগুলো পুড়ে উঠবে। একটু হেলদি বানানোর জন্য আমি একটু তিল বা সেসামি সিডস স্প্রেড করে দিয়েছি ওপরে। প্রতিটা চিলা এভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে, খুবই হালকা আঁচে, লো টু মিডিয়াম আঁচে চিলাগুলোকে ভেজে নিতে হবে। পুরো ব্যাটারটা থেকে এভাবে আস্তে আস্তে কম আঁচের ওপর চিলাগুলোকে তৈরি করে নিয়ে একটা প্লেটে রেখে দিতে হবে। যেই পনিরের ভুর্জিটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়েই আমি চিলাগুলোকে সার্ভ করব। চিলার এই ব্যাটারটা কিন্তু খুব ভার্সেটাইল হয়। আলাদা করে যদি কোনো ফিলিং না করতে চান তাহলে শুধু চিলাটাও সার্ভ করা যায়। ব্যাটারটা বানানোর সময় এর মধ্যে সবজি বা স্পাইসেস আপনারা অ্যাড করে নেবেন আপনাদের ইচ্ছে মতো, আর শুধু সস বা চাটনি দিয়ে এটাকে সার্ভ করা যায়। প্রোটিন আর কার্বোহাইড্রেটে ভরপুর এই চিলাটা একটা আইডিয়াল ব্রেকফাস্ট হতে পারে। যেদিন আপনারা ব্রেকফাস্টে ডিম স্কিপ করতে চান সেদিন কিন্তু এই চিলাটা বানিয়ে খাওয়া যায়। আর তাছাড়া যারা ওয়েট ওয়াচার্স, এটা কিন্তু খুব আইডিয়াল একটা ওয়েট লস ব্রেকফাস্ট হিসেবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর বাচ্চা থেকে বয়স্ক সবাই অনায়াসে এটা খেতে পারে। আবার ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। বাই।